যারা মিষ্টি খেতে পারেন না অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও, যারা মধুমেহ রোগে আক্রান্ত বা যারা ডায়াবেটিক, তাদের কথাও ভোলেননি মাখনলাল দাস। যারা ডায়াবেটিক তাদের জন্য একটা সন্দেশ তৈরি করে দেখানো হবে। আমার সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী, এখানকার অন্যতম কারিগর। সুব্রত, এই যে ডায়াবেটিক সন্দেশটা এখানে তৈরি হয়, এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে আমরা শুধু ছানা আর আমাদের সুগার ফ্রি একটা লিকুইড পাওয়া যায়, সেই লিকুইডটাই আমরা ব্যবহার করে থাকি। আর কিছু আমাদের নেই, শুধু আপনাদের সামনে আমি তৈরি করে দেখিয়ে দেবো। এই ডায়াবেটিক সন্দেশটা তৈরি করবার জন্য প্রয়োজন হচ্ছে ছানা এবং সুগার ফ্রি লিকুইডের। এই দুটো উপকরণ দিয়ে এই সন্দেশটা তৈরি করতে হয়। কিভাবে? খুব মন দিয়ে দেখুন। এটা আমি পরিমাণ মতন আমি ছানা অনুযায়ী আমি এটা 2 ছিপি আমি দেবো। 1 কেজি ছানাতে এই সাইজের ছিপির 2 ছিপি সুগার ফ্রি লিকুইড যাবে। কড়া আঁচে বসাবার আগে 2 ছিপি সুগার ফ্রি লিকুইড দেওয়া হলো। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে ছানা। কড়াটাকে আঁচে বসিয়ে এবার মোট 1 কেজি ছানা ভাগ ভাগ করে আপনাদের দিতে হবে। দিয়ে একটা কাঠের হাতার সাহায্যে ক্রমাগত নেড়ে নিভু আঁচে পাক দিতে হবে। মৃদু আঁচ বলতে খুবই মৃদু আঁচে আসতে হবে। খুবই নিভু আছে না? খুবই মৃদু আঁচে। এবারে বাকি ছানাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে ক্রমাগত নেড়ে পাক দিতে হবে। 200 বছরের প্রাচীন ভারত বিখ্যাত সন্দেশের দোকান মাখনলাল দাসের সুগার ফ্রি ডায়াবেটিক সন্দেশ তৈরি হচ্ছে। সুগার ফ্রি লিকুইড দেওয়ার পর সন্দেশটা ঘাঁটতে ঘাঁটতে তলা থেকে ছেড়ে যে গোল মতো হয়ে যাবে। তলাটা ছাড়ার ফলে সন্দেশই আমাকে জানান দেবে যে আমি ঠিকভাবে পাকাপোক্ত তৈরি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এটা কি সুব্রত কড়া পাক হবে না নরম পাক হবে? এটা নরম পাকই হবে, যেহেতু মিষ্টি নেই, সুগার ফ্রি আমরা যেহেতু বলছি, কোনো মতেই এটা শক্ত হবার কোনো কথাই নেই। আচ্ছা আচ্ছা। ধরো বাড়িতে যদি কেউ এটা তৈরি করে, তো তাদের কতক্ষণ এটা ধরো স্লো ফায়ারে গ্যাসে করতে হবে, পাক দিতে হবে? যত কম করো মিনিট 12 করতে হবে। আচ্ছা, স্লো ফায়ারে মিনিট 12 করতে হবে। এবং যেহেতু মিষ্টি কম, সবসময় কড়ায় তলে লেগে যাওয়ারটা ভয় থাকবে, তাড়াতাড়ি আঁচটা কমিয়ে দিতে হয় এবং খুবই মৃদু আঁচে করতে হবে এবং নাড়ার ওপর লক্ষ্য রাখতে হবে যে লেগে যাচ্ছে কি না। যারা এই সুগার ফ্রি সন্দেশ বাড়িতে তৈরি করতে চান, তারা একদম নিভু আঁচে ক্রমাগত নেড়ে তৈরি করবেন। খেয়াল রাখবেন যাতে লেগে না যায়। মিনিট 12 থেকে 15 ক্রমাগত নেড়ে আপনাদের পাক দিতে হবে। পাকটা অলরেডি রেডি হয়ে গেছে, দেখুন কড়ার তলা ছেড়ে গেছে। তৈরি হয়ে গেল সুগার ফ্রি সন্দেশ। আপনারা দেখুন, সুগার ফ্রি সন্দেশ তৈরি হয়ে গেল। এবার তুমি এটাকে আঁচ থেকে তুলে না, নেবে। এটাকে আমি আঁচ থেকে তুলে নিই। এটা আঁচ বন্ধ করেও করা যায়, আঁচ থেকে তুলে নিয়েও করা যায়। এবার সুগার ফ্রি সন্দেশটা এবার হোয়াইট আছে এবং চকলেট আছে। চকলেট একটা আমরা ফ্লেভার বার করছি। আচ্ছা, এটা হলো পাক দেওয়া প্লেন সুগার ফ্রি সন্দেশ। এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে হবে, তারপরে ছাঁচের মধ্যে ফেলে যার যেরকম ছাঁচ বা শেপ পছন্দ সে সেই ছাঁচে ফেলে এটাকে একটা সন্দেশের আকার দিয়ে নেবেন। এবার এই সুগার ফ্রি
সন্দেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে, আর একটু পেস্তা কুচি এর মধ্যে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। এইবারে এগুলোর লেচির আকারে কেটে ছাঁচে দিয়ে সন্দেশ তৈরি করতে হবে। এবারে লেচিগুলো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে। এইভাবে ছাঁচের মধ্যে দিয়ে সন্দেশ তৈরি করতে হবে। প্রথমে সুগার ফ্রি সিরাপ এবং ছানা দিয়ে আঁচে বসিয়ে খুব ভালো করে পাক দিতে হবে। পাক দিয়ে সন্দেশ তৈরি করতে হবে। দেখুন সন্দেশ তৈরি হয়ে গেছে। সন্দেশ তৈরি হয়ে গেছে। সন্দেশটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চকলেট পাউডারটা ব্যবহার করব। এবার এর মধ্যে চকলেট পাউডার দেওয়া হচ্ছে, সুগার ফ্রি চকলেট পাউডার। তৈরি করা সন্দেশের মধ্যে সুগার ফ্রি চকলেট পাউডার দেওয়া হচ্ছে প্রায় 1 হাতা মতো, এই ভাতের হাতার 1 হাতা দিয়ে এবার ওটাকে ভালো করে মেশাতে হবে। দেখুন আপনারা কিভাবে মেশাচ্ছেন। এটা পরিমাণটা যতটা লাগবে পরিমাণ মতন আমাকে দিতে হবে। সুগার ফ্রি চকলেট পাউডার আরো একটু এর মধ্যে দেওয়া হলো, প্রায় ভাতের হাতার অর্ধেক। এই চকলেট সন্দেশের তালটাকে আলাদা করে রাখতে হবে, রেখে ঠান্ডা করতে হবে, তারপরে এটাকে ছাঁচে ফেলে চকলেট সন্দেশ তৈরি করা হবে। সুপার, মাইন্ড ব্লোয়িং। সুগার ফ্রি চকলেট সন্দেশ তৈরি হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করা হয়েছে। ঠান্ডা করে এই সন্দেশের তালটাকে হাতের সাহায্যে খুব ভালো করে দেখুন মেখে নেওয়া হচ্ছে। এবারে এটাকে গোল গোল লেচি আকারে করে নিতে হবে। তৈরি সন্দেশের তাল থেকে লেচি কেটে নেওয়া হলো। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে গোল মসৃণ শেপে তৈরি করে নিতে হবে।
এবার আপনাদের পছন্দসই যে কোনো ছাঁচের মধ্যে সন্দেশগুলোকে দিয়ে আপনাদের মনের মতো শেপে তৈরি করুন। তৈরি হয়ে গেল 200 বছরের প্রাচীন ভারত বিখ্যাত সন্দেশ নির্মাতা মাখনলাল দাসের বিখ্যাত সুগার ফ্রি চকলেট সন্দেশ। যারা মধুমেহ রোগে আক্রান্ত তারা নিশ্চিন্তে মাখনলাল দাসের দোকানে এসে সুগার ফ্রি চকলেট সন্দেশ খেয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন। যারা মধুমেহ রোগে আক্রান্ত তারা একটুও চিন্তা করবেন না, সোজা চলে আসুন চিতপুরের নতুন বাজারে বা শ্যামবাজারে প্রায় 200 বছরের প্রাচীন ভারত বিখ্যাত সন্দেশ নির্মাতা মাখনলাল দাসের দোকানে, এবং এখানকার সুগার ফ্রি প্লেন সন্দেশ এবং চকলেট সন্দেশ আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন।